নৌকায় বসে দিগন্ত ছোঁয়া অথই জলে ভেসে বেড়ালে মনে হয় আকাশ আর জল যেন একে অপরকে ছুঁয়ে দিয়েছে। প্রকৃতির বুক জুড়ে বিস্তৃত এই জলরাশি যেন বহুরূপী কবিতা, যার প্রতিটি স্তবক রচিত হয় ঢেউয়ের তালে তালে। এভাবেই বর্ষার আঁচলে চলনবিল হয়ে ওঠে এক অনন্য ক্যানভাস। দেখে মনে হচ্ছে পর্যটকদের আকর্ষিত করতেই অপরূপ সৌন্দর্য মেলে ধরে আছে চলনবিল। প্রতিবছর বর্ষা মৌসুমের এই সময়ে চলনবিলের সৌন্দর্য উপভোগ করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসেন দর্শনার্থীরা। তবে এখানে এসে পড়তে হয় নানান ঝক্কি ঝামেলায়। তাই তো চলনবিলকে পরিকল্পিত পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার দাবি জানিয়েছেন তারা। আমি পাবনা থেকে এসেছি উধুনিয়া। আমার খুব ভালো লেগেছে এখানকার পরিবেশ, এখানকার প্রাকৃতিক দৃশ্য এবং নতুন যে বিল, চলন বিলের যে একটা নাম, যেখানে পানি থই থই করে একটা সময়ে, বর্ষার সময়ে, এটা অপরূপ সুন্দর। এখানে সুন্দর নদী, ব্রিজ আছে, প্রচুর পর্যটক হয়, কিন্তু বিষয় হচ্ছে যে রাস্তা খুবই খারাপ আছে এখানে। তো যাই হোক, এসে ঘোরাঘুরি করে বেশ ভালো লাগলো, খুবই আনন্দিত হয়েছি। এখন নদীতে ঘুরছি, চারপাশে জল, মাঝখানে ভেসে থাকা সবুজ গ্রাম যেন দ্বীপের মতোই দাঁড়িয়ে। স্থানীয়রা ভালোবেসে নাম দিয়েছে মিনি কক্সবাজার। হোটেল, কফি হাউস, নৌভ্রমণের জন্য প্রতিদিনই এখানে আসেন হাজারো মানুষ। ছুটির দিনগুলোতে লোকে লোকারণ্য স্থানে পরিণত হয় এখানে, ফলে স্থানীয় অনেকেরই হয়েছে কর্মসংস্থানের ব্যবস্থা। এই যে আমাদের উধুনিয়া বাজার, এখানে মিনি কক্সবাজার, এখানে আপনারা সবাই আসবেন, এসে আমাদের এলাকা দেখে যাবেন চলনবিল। এখানে কোনো হোটেল নাই, আপনাদের এখানে থাকার কোনো ব্যবস্থা নেই। আমি মনে করি এখানে একটা থাকার ভালোভাবে ব্যবস্থা করার দরকার আছে। সিরাজগঞ্জের উল্লাপাড়ার উধুনিয়া ইউনিয়নের চলনবিলের রূপ ঋতুর সঙ্গে বদলায়। বর্ষায় এটি সমুদ্রের মতো, শরতে নীল আকাশে সবুজের সমারোহ, হেমন্তে নতুন ধানের মেলা, আর শীতে শীতে নিস্তব্ধ প্রকৃতি। তবে গ্রীষ্মে রুক্ষতা। প্রতিটি ঋতুই নতুন রঙে রাঙায় চলনবিলকে। তাই তো চলনবিল শুধু একটি বিল নয়, এটি ঋতুর পালাবদলে লেখা এক জীবন্ত কবিতা। এখানে জল কথা বলে, বাতাস গান গায়, আর সূর্যাস্ত রাঙায় হৃদয়ের ক্যানভাস।